ক্রিকেটের খবর জানাবো এবার। আইসিসির দ্বিমুখী নীতিতে হতাশ সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটারদের সংস্থা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বেছে নেয় চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আর জেসন গিলিসপি টাইগারদের বাদ দেওয়ার কোনো যুক্তি খুঁজে পাননি। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্তকে বলছে পাগলামো। বাংলাদেশহীন প্রথম টি-20 বিশ্বকাপ। সমর্থকদের পক্ষে প্রতিবাদ আসলেও ক্রিকেটারদের সংগঠন নীরব। তবে বৈশ্বিক সংগঠনটি সোচ্চার হয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চোখে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার অর্থ ক্রিকেট পাগল একটা দেশের অনুপস্থিতি, যা আমাদের খেলার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। সারা বিশ্বের সব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে আমরা বাংলাদেশকে সমর্থন জানাই। অনেকের মতো আইসিসির দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি। ভারত পাকিস্তানের জন্য এক নিয়ম, বাংলাদেশের জন্য আরেক, কেন? আইসিসির দ্বিমুখী নীতিতে আমি চরম হতাশ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না আসার সিদ্ধান্ত তারা মেনে নিলেও অথচ বাংলাদেশের বেলায় একই ঘটনায় ভিন্ন রায় দিল। আইসিসির উচিত হবে সবার অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজন করা, অযৌক্তিকভাবে কাউকে বাদ দেয়া নয়। উপমহাদেশে ক্রিকেট রাজনীতির সাথে পরিচিত সাবেক অজি ক্রিকেটার ও বর্তমান পাকিস্তান কোচ জেসন গিলিসপি, তিনিও এই সিদ্ধান্তকে দেখছেন অযৌক্তিক হিসেবে। বাংলাদেশ কেন ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে পারবে না তা নিয়ে আইসিসির কোনো ব্যাখ্যা আছে? তাদের এভাবে আসর থেকে বাদ দেওয়া হয় কোন যুক্তিতে? যে রাজনীতির কাছে হার মানল ক্রিকেট, তা নিয়েই অসহায়ত্ব সাবেক প্রোটিয়া জন্টি রোডসের কণ্ঠে। আপনি সবসময় খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে চাইবেন, তবে দুঃখজনক হলেও সত্য, রাজনীতিকে খেলা থেকে আলাদা রাখতে পারবেন না। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশহীন সেই আসর কতটা বৈশ্বিক হবে সে প্রশ্ন থেকেই যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।